আজকের প্রথম খবরটা হলো কারা পঞ্চায়েত ভোটে লড়তে পারবেন জেনে নিন। পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে চাইলে যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে অন্যতম বাল্যবিবাহের সঙ্গে কোনোভাবে সংযোগ থাকা চলবে না। প্রার্থী তার স্বামী কিংবা স্ত্রী বাল্যবিবাহের সঙ্গে প্রত্যক্ষ এমনকি পরোক্ষভাবে জড়িত থাকলেও ভোটের লড়াইয়ের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া দুইয়ের বেশি সন্তান থাকলেও ভোটের ময়দানে প্রার্থী হওয়া যাবে না। 2018 এর 19 মার্চের আগে অবধি যাদের দুইয়ের বেশি সন্তান ছিল তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, কিন্তু এই সময়কালের পর দুইয়ের বেশি সন্তান হয়েছে যাদের তারা প্রার্থী হতে পারবেন না। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনার বয়স কমপক্ষে 21 বছর হতে হবে। এভাবে 33টি নিয়ম এনেছে সরকার। এর মধ্যে রয়েছে প্রার্থী বাল্যবিবাহ করেছেন এমন ব্যক্তি হওয়া উচিত নয়, পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহে জড়ানো উচিত নয়, গ্রাম পঞ্চায়েতের বোর্ড সদস্য সাধারণ জাতি পদের প্রার্থীদের ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, এসসি এসটি ওবিসি প্রার্থীদের 10ম শ্রেণী পর্যন্ত পড়তে হবে, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য যে কোনো প্রার্থীকে 10ম শ্রেণী পাস হতে হবে, জেলা পরিষদের ক্ষেত্রে প্রার্থীর ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, দুইয়ের বেশি সন্তান থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। শুধুমাত্র 19 মার্চ 2018 এর আগে দুইটির বেশি সন্তানের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। নৈতিক অবক্ষয় সংক্রান্ত অপরাধের জন্য সরকারি চাকরিতে যাওয়া ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবে। এমনকি দেউলিয়া ঘোষিত ব্যক্তিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সরকারি অনুদান প্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের বেতনপ্রাপ্ত প্রার্থীদের অযোগ্য ঘোষণা করা হবে। যে ব্যক্তি ট্যাক্স ফি দেননি তিনিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এমনকি একজন ব্যক্তি যাকে সমবায় সমিতির ঋণ পরিশোধ করতে হবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আজকের পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীর পোস্টে আশালীন মন্তব্য, পাতারকান্দির বাড়িতে পুলিশ। মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে অশ্লীল মন্তব্য করেছিলেন পাতারকান্দির থানাধীন হাতিরগুল গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুল জাফর। এর জেরে তৎপর হয়ে উঠে পাতারকান্দি পুলিশ। সোমবার দুপুরে পাতারকান্দি পুলিশের একটি দল আব্দুল জাফরের বাড়িতে গেলে পরিবারের লোকেরা জানান সে কুয়েতে রয়েছে। পরে পুলিশ জাফরের পরিবারের প্রধানকে থানায় তলব করে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে অমিত শাহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বামপন্থী দলগুলির। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর অপমানকর মন্তব্যে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করল যৌথভাবে বামপন্থী দলগুলি। সোমবার সারা দেশের সঙ্গে শিলচরেও বিক্ষোভ ও পথসভা করল সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল ও ফরওয়ার্ড ব্লক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানালেন দলগুলোর নেতারা। এদিন ক্ষুদিরাম মূর্তির সামনে, আম্বেদকর মূর্তির সামনে ও গৌলদিঘি মলের সামনে পথসভা হয়। প্রসঙ্গত, সংসদে অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে অপমানকর উক্তি করায় দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর ফলে দেশের সমস্ত বিরোধী দল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। আজকের পরবর্তী খবরটি হলো ইমামদের মাসিক বেতন কম করেও 15,000 হওয়া উচিত বললেন মৌলানা শাহাবুদ্দিন। বাজারিছড়ার কাটলতলিতে নির্বিঘ্নে সম্পন্ন হলো সবাই মক্তব ফাইনাল পরীক্ষা। জমিয়ত উলামা হিন্দের অধীন দ্বীনি তালিমি বোর্ড কর্তৃক পরিচালিত এবছরের সবাই মক্তব সময়ের ফাইনাল পরীক্ষা শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার অনুষ্ঠিত হয়। অসম ত্রিপুরা সীমান্তবর্তী কাটলতলিতেও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। কাটলতলি মোকামি দ্বীনি তালিমি বোর্ডের অধীন কাটলতলি বাজার জামে মসজিদ পরীক্ষা কেন্দ্রে সকাল 10টায় পতাকা উত্তোলনের মাধ্যমে পরীক্ষার সূচনা করা হয়। মোট 6টি কক্ষে নির্ধারিত পরীক্ষক দ্বারা এই পরীক্ষা নেওয়া হয়। এতে মোট 82 জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রে এক্সটার্নাল হিসাবে দায়িত্ব পালন করেছেন মৌলানা শাহাবুদ্দিন। পরীক্ষা খুব শান্তিপূর্ণভাবে বেলা 3টায় শেষ হয়। পরীক্ষা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা বিভিন্ন বক্তা মক্তব শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর বিশেষ আলোচনা করা হয়। এতে প্রত্যেক ছেলেমেয়েকে ইসলামিক প্রাথমিক শিক্ষা অর্জনের পর অন্যান্য শিক্ষা শিক্ষিত হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি মসজিদের ইমামদের বেতন কম করেও 15,000 টাকা করে দেওয়ার জন্য প্রত্যেক মহল্লাবাসীর প্রতি বিনিম্র অনুরোধ জানান মৌলানা শাহাবুদ্দিন। তিনি বলেন, এক
একজন ইমাম 24 ঘন্টা মসজিদ কেন্দ্রিক থাকতে হয়। বর্তমান সময়ে জিনিসপত্রের যে হারে মূল্যবৃদ্ধি ঘটছে তাতে সামান্য বেতনে একজন ইমাম তার সংসার চালিয়ে নিয়ে যাওয়া অনেক কষ্টকর। তাই ইমামদের প্রতি ইনসাফ করা দরকার। কম করেও একজন ইমামের মাসিক বেতন 15,000 টাকা হওয়া একান্ত বাঞ্ছনীয়। আজকের পরবর্তী খবরটি হলো বনভোজনে মারপিটের পর নিখোঁজ যুবকের হাত পা বাঁধা অবস্থায় পুকুর থেকে লাশ উদ্ধার। বনভোজনে মারপিটের পর নিখোঁজ রঙ্গিয়ার যুবক ধর্মেন্দ্র নাথের মৃতদেহ উদ্ধার হলো। সোমবার 5 দিন পর পুকুরে হাত পা বাঁধা অবস্থায় ধর্মেন্দ্রের লাশ উদ্ধার করা হয়। উত্তেজনার সৃষ্টি হয়। রাজ্য নাড়িয়ে দেওয়া ধর্মেন্দ্র নাথের ঘটনা অবহেলার দায়ে রঙ্গিয়া থানার অফিসার ইনচার্জ অজয় বর্মনকে বদলি করা হয়েছে। জানা যায় বুধবার রঙ্গিয়ার খয়রাবাড়ির মালদাপাড়ায় বনভোজনে গিয়েছিল দুটি দল। বনভোজন শেষে ধর্মেন্দ্র নাথ তার বাইক দিয়ে বিজেপি নেতার গাড়িতে ধাক্কা মারে। এ ঘটনার পর বিজেপি নেতা সহ 12 জন যুবক তাকে মারধর করে। এমনকি লড়াই ভাঙ্গার চেষ্টা করা যুবককেও তারা মারধর করে। যুবক নিজেকে বাঁচাতে সক্ষম হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন ধর্মেন্দ্র। পরিবার বুধবার রাতে রঙ্গিয়া থানায় অভিযোগ জানাতে গেলেও বিজেপি নেতা হওয়ায় পুলিশ অভিযোগ নেয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার থেকে রঙ্গিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে পুকুরে পাওয়া গেল ধর্মেন্দ্র নাথের মৃতদেহ। হাত পা বাঁধা অবস্থায় পুকুরে লাশ পাওয়া যায়। 5 দিন পর উদ্ধার হয় ধর্মেন্দ্র নাথের মৃতদেহ। বিজেপি নেতা আংশুমান কলিতা ও হিমাংশু কাকতি সহ 12 সহযোগীরা মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। এদিকে ওসি অজয় বর্মনকে হাজত থানায় বদলি করা হয়েছে। ধর্মেন্দ্র নাথের ঘটনায় অবহেলার দায়ে অজয় বর্মনকে বদলি করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো জাতুয়া মাদ্রাসায় বার্ষিক ধর্মীয় সমাবেশ 21 জানুয়ারি। করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কওমি শিক্ষা প্রতিষ্ঠান জাতুয়া পুরাহুরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 68তম বার্ষিক অধিবেশন উপলক্ষে আগামী 21 জানুয়ারি বিশাল ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বার্ষিক ধর্মীয় সমাবেশে ধর্মীয় আলোচনা সভায় আসছেন বরাক সহ পশ্চিমবঙ্গের ইসলামিক পণ্ডিতরা। প্রস্তুতি তুঙ্গে। সম্পূর্ণ সরকারি নির্দেশ মেনে মহফিলকে সফল করে তুলতে জোর প্রস্তুতি চালানো হচ্ছে। রবিবার মাদ্রাসা কক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে অধিবেশনের কর্মসূচি ঘোষণা করেন যৌথভাবে মাদ্রাসা পরিচালন এবং মাহফিল অভ্যর্থনা কমিটি। আজিব আহমদ চৌধুরীকে সভাপতি এবং রশিদ আহমদ চৌধুরীকে সম্পাদক মনোনীত করে 51 সদস্য বিশিষ্ট অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি আজিব আহমেদ চৌধুরী জানান, শ্রীভূমি করিমগঞ্জ জেলা ছাড়াও কাছাড় এবং হাইলাকান্দি জেলা থেকে ধর্মীয় প্রাণ মানুষ সমাবেশে উপস্থিত থাকবেন। আজকের পরবর্তী খবরটি হলো বৃদ্ধ মা বাবাকে অবহেলায় দূরে সরিয়ে দেবেন না বললেন কমলাক্ষ দে পুরকাইস্ত। বড় বড় ডিগ্রি নিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হিসাবে পরিচিতি লাভ করা অনেকেই আজ নিজের বৃদ্ধ মা বাবাকে যত্ন করছেন না, বরং অবহেলায় দূরে সরিয়ে দিচ্ছেন। যে পিতামাতা একদিন অভুক্ত থেকে সন্তানের মুখে অন্ন তুলে দিয়েছিলেন সেই সন্তানের কাছে সব থেকে বড় বোঝা হয়ে উঠেছেন। ফলে এটা কোনোভাবেই সুশিক্ষা শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ হতে পারে না। যে শিক্ষা মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলতে পারে না সে শিক্ষাই মূল্যহীন। করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্সের বার্ষিক উৎসবের পুরস্কার বিতরণী কার্যক্রমে যোগ দিয়ে একথাগুলো বলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স অর্থাৎ পুরনো নাম তারভূষণ পাল জুনিয়র সায়েন্স কলেজ বার্ষিক উৎসব শুরু হয় 24 ডিসেম্বর। শনিবার বার্ষিক উৎসবের সমাপ্তি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। স্কুল প্রাঙ্গণে নির্ধারিত মঞ্চে এদিন বিভিন্ন খেলাধুলা, গান, আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমন্ত্রিত অতিথি হিসেবে বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত এবং পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব উপস্থিত ছিলেন। স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যান ডক্টর নিবারণ চন্দ্র দাস, অধ্যক্ষ রামমোহন দাস, অধ্যাপক মিঠুন ভট্টাচার্যের উপস্থিতিতে আমন্ত্রিত অতিথিদের স্কুল কর্তৃপক্ষের তরফে সংবর্ধনা জানানো হয়। আজকের পরবর্তী খবরটি হলো হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে নির্বাচন নিয়ে প্রস্তুতি খুব কংগ্রেসের। নির্বাচনের প্রস্তুতি নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ জারি করা সত্ত্বেও প্রস্তুতি কিভাবে বৈঠকের আয়োজন করে জেলা প্রশাসন, এ নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। আগামী 9 জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ আদালত স্থগিতাদেশ জারি করেছে, কিন্তু এরপরও শাসক দল আদালতের নির্দেশ উপেক্ষা করে পঞ্চায়েত নির্বাচনের কাজ করার ক্ষোভ ব্যক্ত করেন কংগ্রেস জেলা সভাপতি। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, 24 বছরে দেশে 2 বার সেন্সাস হয়েছে, কিন্তু 2011 এর জনগণকে বাদ দিয়ে 2001 সালের জনগণনা মতে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা তৈরি করা হয়েছে এবং 2001 এর মতোই করা হচ্ছে সংরক্ষণ। সমস্ত বিষয় সংশোধন করে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকলিপি
প্রদান করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন দলের কর্মীরা। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা বদলি। নববর্ষের প্রাক্কালে গৌহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরাকে বদলি করা হয়েছে। পার্থসারথী মহন্তকে গৌহাটির নতুন পুলিশ কমিশনার করা হয়েছে। পার্থসারথী মহন্ত এসটিএফ এর আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন। আইপিএস অফিসারকে পুলিশের বিশেষ সহায় বদলি করা হয়েছে। একইভাবে অখিলেশ কুমার সিংকেও বদলি করা হয়েছে। অখিলেশ কুমার সিংকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। লচিত বড়ুয়াকেও বদলি করা হয়েছে। এসবি আইজিপি লচিত বড়ুয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লচিত বড়ুয়া এপিএইচসিএল এর ম্যানেজিং ডাইরেক্টর হবেন। আইজিপি এমজি বিবেক সিংকে বদলি করা হয়েছে। বিবেকরাজ সিংকে আইজিপি টিএনপি হিসেবে বদলি করা হয়েছে। আইজিপি বিটিআর এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিবেকরাজ সিংকে। বদলি করা হয়েছে পুলিশের মহাপরিদর্শক আইন শৃঙ্খলা প্রশান্ত কুমারকে। আইজিপি প্রশাসন পদে বদলি হলেন প্রশান্ত কুমার। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।